মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল বের হয়ে গেছি, ঘড়ির কাঁটায় বাজে এখন 8:50। আর আজকে জার্নিটা হবে অনেক দূরেরই জার্নি, ওই জন্য একটু সকাল সকালই বের হয়েছি। আজকে প্রথমত যাব হচ্ছে চৌরঙ্গি বাজারের ওই পারে, একটু কাজ আছে। চৌরঙ্গি বাজারটা পার হয়ে একটু যাব, ওখানটায় কাজ আছে। আর এদিকে দেখতেই পাচ্ছ মেশিনে ধান কাটা হচ্ছে, সব ধান পেকে গিয়েছে মাঠের, সব এখন কাটার পর্ব চলছে। আর সকালে রাস্তা একদম পুরো ফাঁকা, আর সূর্যি মামা উঠে গেছে অনেকটাই। তো আর একদমই লেট করবো না, আমরা আস্তে আস্তে রওনা দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো দেখতে থাকো আজকে কোথায় যাচ্ছি। আর এই দেখতে পাচ্ছ নতুন বাজারে গাড়ি স্টেশন করে যাচ্ছে। আমরা এখন চৌরঙ্গি বাজারে চলে এসেছি। এখানটা একটু ছোট কাজ আছে, যেমনটা বলেছিলাম। এই কাজটা সেরে আমরা তাড়াতাড়ি ফিরে যাব। আমরা আপাতত চৌরঙ্গি বাজার ছাড়িয়ে বের হয়ে এসেছি। আমরা এবার একটু বাগবাজারের দিকে যাব। ওখানটা আচমকা একটা কাজ পড়ে গেল, আর চৌরঙ্গিতে অনেকটা টাইমই লেগে গেল। এখন ঘড়িতে বাজে 11:30। কটকটে রোদের মধ্যে আমরা এবার যাচ্ছি বাগবাজারের দিকে। আমরা বাগবাজার ছাড়িয়ে ভিতরের একটা রাস্তায় চলে এসেছি। বেশ পাড়ার মাঝখান দিয়ে রাস্তা, ঘনবসতি আছে। রাস্তায় দেখতে পেলাম যে মাঠের মাঝখানে হারভেস্টার মেশিন, ধান কাটা হচ্ছে। এইসব ধান শুয়ে দেওয়া হয়েছে, এইসব ধান কাটা হয়ে যাবে আজকে। প্রায় সব জায়গাতেই এখন ধান কাটা শুরু হয়ে গিয়েছে, পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। কয়েকদিন মধ্যে মাঠ পুরো সব ফাঁকা হয়ে যাবে। পুনরায় চৌরঙ্গি বাজারে চলে এসেছি। এখান থেকে আমরা উঠে সোজা ঝড়খালি দিকে যাবো, ডান দিকে উঠে। দেখতেই পাচ্ছ দুপুরবেলা মার্কেট পুরো ফাঁকা। এবার সোজা ঝড়খালির দিকে রওনা দেবো। এখন কুমিরবাড়ি বাজারে চলে এসেছি। এটা ঝড়খালি যাওয়ার পথে আর একটু বাজার, কুমিরবাড়ি বাজার। এসেছি শহীদনগর বাজার। শহীদনগর বাজারে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় মেলা চলছে, যে মন্দির উদ্বোধন নিয়ে যে মেলাটা চলছে। রাস্তাঘাট দেখতে পাচ্ছ কি সুন্দর চেন লাইট দিয়ে সাজানো। আর মন্দিরটা হচ্ছে এই যে সেই মন্দিরটা। তো চলো অন্য সময় ফাঁকা থেকে একদিন আসা হবে, আর এই মন্দিরে একটা টোটাল বড় একটা ভিডিও আসতে চলেছে। তো তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নাও, যাতে পরবর্তী ভিডিওটা তাড়াতাড়ি চলে আসে। দেখতে পাচ্ছ রাস্তায় কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল। বেশ এই সময় প্রায় সব জায়গায় কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, দেখতেও বেশ ভালো লাগে। আরো একটা সামনে গাছ দেখা যাচ্ছে, মনে হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের গাছ। দেখতেই পাচ্ছ এই গাছটা একটু কম ফুটে আছে, কারণ ডাল কাটা হয়েছিল। আমরা ঝড়খালি বাজারে ঢুকে গিয়েছি। দেখতেই পাচ্ছ সামনে ট্রাক্টরে করে জেসিবি আনা হচ্ছে, ওই জন্য একটু সাবধানের সাথে যাওয়া হচ্ছে। তো চলো ফার্স্ট একটু ডান দিক থেকে ঘুরে আসি। তো ওদিকের কাজ কমপ্লিট করে আমরা চলে এসেছি। এবার ডান দিকে গিয়ে একটু অনেকটাই করা হয়েছে, একটু খেয়ে নেবো। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আপাতত বের হয়ে গিয়েছি। ঝড়খালি বাজার পার হয়ে গিয়েছি আমরা। আমরা আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, আর একটু ভিতরেই যাব, চেষ্টা করবো না, আমাদের যেতেই হবে আর একটু ভিতরে। ওখানটায় ছোটখাটো কাজ আছে, কাজ আমাদের সবসময় লেগেই থাকে। তো চলো আর বেশি দেরি না করে একদম যাই। দেখছি স্কুলের বাচ্চারা ছোটাছুটি করছে, এটা স্কুল মাঠ। এলাকা বলে যে একদমই চাষবাস হয় না, একদমই ভুল। দেখতেই পাচ্ছ পুরো ধান ক্ষেত, রাস্তার দুই ধারেই। আর কয়েকদিনের মধ্যে এই ধানগুলো প্রায় কাটা হয়ে যাবে। ঝড়খালির অনেকটা ভিতরে চলে এসেছি, প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি। আর রাস্তায় দেখতে পাচ্ছ যে ধান কাটার মেশিন গিয়ে রাস্তায় কি পরিমাণে কাদা হয়ে রয়েছে, এইদিকে ঢুকে গিয়েছে। এদিকটার জন্য কম কাদা হয়েছে।
পুরো নদীর কাছাকাছি চলে এসেছি বলতে গেলেই চলে। সামনেই আমরা নদী পাড় দেখতে পাচ্ছি, আর এগুলো ছোটখাটো সব ঘের রয়েছে, এখানে মাছ কাঁকড়া চাষ করা হয়। এগুলো দেখতে পাচ্ছি যে এখন শুকনো আছে, কয়েকদিন বাদে এগুলোতে চাষ করা শুরু হয়ে যাবে। দেখতেই পাচ্ছ সব সাইজ করা হচ্ছে, এখানে কাঁকড়া চাষ হয় বিশেষ করে। নদীর পাড় থেকে এখন বের হয়ে গিয়েছি, এবার সোজা আমরা ঝাঁকালি বাজার হয়ে ওদিকটায় বের হয়ে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, আর ভিডিওটা যে বেশি বড় করব না। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দেবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।